স্বাদে ভরপুর, গুণে অনন্য। কি যেন নামটা? আমের আচার। ঠিক ধরতে পেরেছেন। আমার কাছে মিষ্টি আমের আচারের চাইতে তেলের আচারটা বেশ লাগে, বিশেষ করে বর্ষা মাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন তো সবাই বলবেন আমিও তো আমের আচার দেইনি। হ্যাঁ, আসলে এবার যে কখন আমের সিজনটা চলে গেল, কাঁচা আমের সিজনটা, আমি বুঝতেই পারলাম না। যদিও এখন আমের আচারটা দিলে বেশি উত্তম। বলেন তো কেন? রাজশাহী থেকে যে আমগুলো আসে, সেই আমগুলো দিয়ে আচার দিবেন, দেখবেন আমের আচারে চিনির পরিমাণ কম লাগে। আর হচ্ছে তেলের আচারগুলাতে তো চিনি ছাড়াই বানানো হয়। যারা চিনি এভয়েড করে চলেন, তাদের জন্য এই সিজনে আমের আচারটা দিলে বেশি ভালো। আর সেজন্যই আমি দিয়ে রাখি। আর যদিও এই আমের ব্লগগুলো আমি আগেই করে রেখেছি, কিন্তু পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে, এই আর কি। ওই আর কি, সময় খুঁজে পাচ্ছি না। সময় খুঁজে না পাওয়ার কথাই, কারণ এখন তো আর আমার স্কুলে যেতে হয় না, বিভিন্ন সময়ও মেনটেন করতে হয় না। যার জন্য মনে হয় যেন আমি বাসায় আছি, কাজ সারবো, এই তো সারবো, এরকম করতে করতে দিন চলে যায়। আমার কাছে এত ব্লগ জমা হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। আজকে গ্যালারিতে গিয়ে দেখি প্রায় 7-8টা ব্লগ আমার জমা হয়ে রয়েছে। আর যার জন্য আমার আমের আচারটার পোস্টটাও আপনাদের দিতে একটু দেরি হয়ে গেল। আর এখানে আমি সব উপকরণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, আর আমটা তো রোদে শুকিয়ে নিয়েছি হালকা করে। আচারের আমগুলা একটু যদি রোদে মানে শুকানো হয়, তাহলে আচারটা অনেকদিন পর্যন্ত সুরক্ষিত রাখা যায়, এই আর কি। আর আমি যে আমের আচারগুলো দিই, এগুলো বেশি ফ্রিজে রাখতে হয় না, এই আর কি। আর এখানে আমি সবকিছুই দিয়েছি, আস্তা রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, মানে ঝাল ঝাল করে একটা আমের আচার বানাবো। আর এখানে আরো দিয়েছি পাঁচফোড়ন। চিনিটা আপনারা এখানে চাইলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আর এটা 3-4 দিন ধরে জাল দেওয়ার পরে আচারের পজিশনটা এরকম এসেছে। আচার। হুম। অনেক মজা হয়েছে। বানানো শেষ। এখন এটার মধ্যে দূরে থেকে আমি এই কাঁচা তেলে দিই, গ্রান আসে ভালো। আগের মতো সরিষার তেল অত ভালো না, যদিও আমি এগুলা বাজার থেকে ভাঙিয়ে আনি। এই সারা বছর আচার দিয়ে দিলাম। এগুলা চিনি দেয় নেই, আরো দেওয়া যাবে কি? খিচুড়ি খাওয়া হয় আমাদের বাসায় প্রচুর, এর জন্য আমরা আচারটা একটু বেশি খাই। এই তো হয়ে গেল আচার। কাচের বয়মের মধ্যে আচার রাখলে বেশি ভালো থাকে, বিশেষ করে তেলের আচারটা। আর এর জন্যই আমি এভাবে তেলের আচারগুলা কাচের বয়মে রাখি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।